গরমকাল পড়ে গেল আর এঁচোড় পেকে কাঁঠাল হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এবছর আমরা একদমই এঁচোড় খাইনি। তো এটা আমাদের বছরের প্রথম এঁচোড়ের তরকারি। আর তার সাথে আমি রান্না করেছিলাম প্রথমবার এঁচোড়। তো দেখা যায় কীভাবে রান্না করেছিলাম। প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম। এঁচোড়ের সাথে চিংড়ি মাছ খেতে তো খুব ভালো লাগে, তো প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে তার আগে এঁচোড়গুলো, তার সাথে আলু, যতটা পরিমাণ আলু দেবো দুটোই সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে। তো তেলে একটুখানি নুন দিয়ে আমি এঁচোড়গুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম, খুব একটা লাল করিনি দেখেই বোঝা যাচ্ছে। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে সেই তেলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর তার সাথে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর দেবো টমেটো কুচি। টমেটোটা ভাজা হয়ে গেলে আমার মনে হচ্ছিলো একটু তেলটা কম লাগছে, তো একটু করে তেল দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করেছিলাম, তো একসাথে দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমাদের বাড়িতে ছিল না, মানে শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য শুধুমাত্র হলুদ গুঁড়ো দিলাম। আর তারপরে চিংড়ি মাছ ভাজার পরে যে কড়া ধোয়া জলটা ছিল, তো ওই জলটা দিলাম, ওই জন্য কালারটা ওরকম লাগলো। তো মশলা কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে যাবে, দেখে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলোর সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেবো। আর মশলাটা মিক্সড হয়ে গেলে ভালো করে তারপরে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করার সময় নুন হলুদ কিছুই দিইনি এগুলোতে, তো দিলাম। দেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম। তারপরে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আমরা সকলেই নুন কম খাই, তো সেই মতো নুন দিয়েছি। আমাদের একটু নুন কম হলেও চলবে, বাট বেশি হলে আমরা খেতে পারবো না, তো সেই মতো স্বাদ অনুযায়ী নুন দেওয়া হবে। তারপর ভাজা ভাজা হয়ে যায়, এই যে কড়াই একটু একটু লেগে যাচ্ছিলো, তখন দিয়ে দেবো জল। আর এটা আমরা একটাই তরকারি করছি রাতের জন্য, তো একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। এঁচোড় চিংড়ি খেতে একটু মাখামাখাই ভালো লাগে, আর এমনিতেও যখন খাবো তখন জলটা টেনে যাবে। তারপরে 5টা মিনিট মতো ফুটিয়েছি, যখন জল ফুটে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হ্যাঁ, চিংড়ি মাছগুলো আমি রান্না করতে করতে 2-3টে খেয়ে নিয়েছি, মানে 2-3টে কি তার বেশি খেয়ে নিয়েছি, তাই একটু কম কম লাগছে, বাট ওই আর কি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর তারপর 10 মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়েছিলাম। তো যখন কড়া চাপা দিয়ে 10 মিনিট মতো ফোটানো হয়ে গেল, তখন দেখতে কিছুটা এরকম লাগছিলো। এই সময় আমরা দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা গরম মশলা। তো গরম মশলা দিয়ে তারপরে কড়াটা অফ করে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেল। এঁচোড় চিংড়ির ফাইনাল লুক কিছুটা এসেছিলো এইরকম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। আর খেতে কিন্তু তরকারিটা সত্যি ভালো লেগেছিলো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই বাই।